চিড়িয়াখানার সেই স্নেহ প্রত্যাশিত ম্যাকাক, নেট দুনিয়ায় যাকে দেখে আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছি। মন চাইছে ওকে কাছে এনে ওর ভয়, নিরাপত্তাহীনতা, অসহায়তা দূর করে দিই, স্নেহের স্পর্শে ভুলিয়ে দিই মায়ের সঙ্গে বিচ্ছেদের দুঃখ। সেই আমরা যদি মন দিয়ে জাপানের এই চিড়িয়াখানাটা পর্যবেক্ষণ করি, তবে কি খুঁজে পাব না আমাদের শিক্ষিত, সমৃদ্ধ, প্রগতিশীল সমাজ? এই চিড়িয়াখানার ম্যাকাকদের এলাকাটা যেন মনিটর। আমাদের পাড়া, শহর, গ্রাম, দেশের প্রতি প্রান্তরে যেন সবার অলক্ষ্যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। এখন তার ফুটেজ সবার হাতে হাতে ঘুরছে। আমরা আবেগঘন হচ্ছি। আহা, আমাদের ক্ষমতা থাকলে ওই ম্যাকাক ছানাটার জন্য কত কি না করতাম। আদর, স্নেহ, ভরসা দিতাম, দায়িত্ব নিতাম, ওকে সম্মান আর স্বাচ্ছন্দ্যে রাখতাম। সত্যি কি আমাদের বৃহত্তর সমাজের একটা ঝলক কি নয় জাপানের সেই চিড়িয়াখানা, যেখানে পাঞ্চেকুন টিকে থাকার লড়াই করছে? আমাদের সমাজটাও তো তাই। ক্ষমতাবান, শক্তিশালী মানুষজন লাগাতার টার্গেট করে যায় হোমো সেপিয়েন্স পাঞ্চেকুনদের। এলাকার ভিতর যে একা, যার আপনজন বা সহায় বলতে কেউ নেই, যে নিজেই নিজের প্রহরী, তাকে আক্রমণ করে সন্তুষ্ট হয় সেই এলাকার দামড়া লোকজন। যদি কেউ বিয়ে থা না করে, একা স্বাধীনভাবে জীবন কাটাতে চায়, তাকে আক্রমণ করবে তারই পরিবারের লোকজন। আর যদি টাকা রোজগার না করো, তবে দায়িত্ব নিয়ে বুঝিয়ে দেবে তোমার ডিগ্রি আর আলু ভাতের ভিতর তফাৎ কিছুই নেই। তুমি যখন টাকা কামাও না, সুতরাং তোমার বলা কোনো মতামত গৃহীত হবে না, বরং বোঝানো হবে তুমি ভুল বলছো। সুন্দরভাবে বোঝানো হবে তুমি ননস্টিক আর লোহার তাওয়ার ভিতরের ফারাকটা পর্যন্ত জানো না। ডেস্টিনেশন ওয়েডিংয়ের মতো হালের ফ্যাশন সম্পর্কে তোমার ধারণা থাকা অন্যায়। আর হ্যাঁ, অন্তত ইভেন্ট ম্যানেজমেন্ট আর ওয়েডিং প্ল্যানারের ভিতর গুলিয়ে ফেলো না। এগুলো বড় বড় ব্যাপার। সেখানে একজন বেকার বা অর্থ উপার্জন থেকে বিরত মানুষটির বক্তব্য অনধিকার চর্চার সমান। শক্তির দিকে দুর্বল মেয়েরা পাচার হয়ে কোন সময় পৌঁছে যায় এপস্টিন দ্বীপে। এই প্রগতিশীল উন্নত মানুষগুলো তখন এড়িয়ে গিয়ে মোবাইলে কমেডি শো দেখে। এরা আবার দুস্থদের এক চিমটি সাহায্য করে ভিডিও বানায়। এরাই আবার পাঞ্চেকুনকে দেখে চোখের জল ফেলে। সত্যি আমরা ওই চিড়িয়াখানার ভিতর নিজেদের দেখেই আঁতকে উঠি আর নিঃশব্দে হাসে ওপরওয়ালা। হ্যাঁ, শুনছি পাঞ্চেকুন অন্য এক ম্যাকাকের কাছে গৃহীত হয়েছে। ওপরওয়ালার ট্রায়াল দিয়ে বোধহয় এই হাসির সুযোগটাই চাইছিলেন। রামকৃষ্ণ বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। ঈর্ষা, দম্ভ, লোভের অলঘ পর্বত পার করে এই চৈতন্য লাভ কি হবে কখনো? কলমে রিমা বিশ্বাস, কণ্ঠে শম্পা দত্ত।